দক্ষিণে হিয়ারে পূর্বে পশ্চিমে হিয়ারে। এমন ছন্দের তালে তালে তারা নেচে নেচে কাজ করছিলেন। ৫-৭ জন শ্রমজীবী মানুষের সম্মিলিত কণ্ঠের এই ছন্দ পাড়ার মানুষ কাছে দাঁড়িয়ে বেশ উপভোগ করছিলেন। যারা ছন্দ ও নৃত্যের তালে কাজ করছিলেন তারা মূলত শারীরিক শক্তি সঞ্চয়ের মন্ত্র হিসেবেই এই ছন্দকে বেছে নিয়েছিলেন। আগেকার দিনে গ্রাম বাংলার পথে প্রান্তরে দলবদ্ধ কণ্ঠে এমন ছন্দ অহরহ শোনা যেত। বিশেষ করে শ্রমজীবীরা যখন কোনো ভারী বস্তু ওপরে ওঠাতেন অথবা বল প্রয়োগ করে মাটির গভীরে কিছু স্থাপন করতেন, তখন এই ছন্দের মাধ্যমেই তারা কাজ চালিয়ে যেতেন। বর্তমান যান্ত্রিক যুগে আধুনিক সব যন্ত্রপাতি কাজকে অনেক সহজ করে দিয়েছে, ফলে এখন দলবদ্ধ শ্রমিকের কণ্ঠে এমন সুর আর তেমন প্রতিধ্বনিত হতে শোনা যায় না। তবে এই আধুনিক যুগেও যাদের উন্নত যন্ত্রপাতি কেনার সামর্থ্য নেই, তারাই মূলত পূর্বপুরুষদের দেখানো পথে আজও এই ছন্দকে কাজের শক্তি যোগানোর মন্ত্র হিসেবে আঁকড়ে ধরে আছেন। কয়েকদিন আগে নোয়াপাড়া ইউনিয়নের সূর্যসেন পল্লীতে এমন একদল শ্রমিকের দেখা মিলল একটি গভীর নলকূপ স্থাপনের কাজে, যাদের সম্মিলিত কণ্ঠে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সবরে মিলে হিয়ারে জয়ম দে সোলে হিয়ারে হিয়ালা করে হিয়ারে হিয়ালা বলে হিয়ারে কিসরে শরমে হিয়ারে শরম মতনে